জলপেশ হলো জলপাইগুড়ি এক ঐতিহ্যবাহী মন্দির, আর এই মন্দিরে প্রত্যেক বছরের মতো এই বছরও শ্রাবণ মাসে প্রচণ্ড লোকের আগমন হয়। তো বন্ধুরা, আজকে আমরা বাবার মাথায় জল ঢালার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে। আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই শ্রাবণ মাসে অনেক দূর দূরান্ত থেকে বহু লোকের আগমন হয় বাবার মাথায় জল ঢালার জন্য। এই দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েও পড়েছি, আর ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। এই বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি কেবলমাত্র বাবার দর্শনের জন্য। বন্ধুরা, দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি সেই বিখ্যাত মন্দিরে, আর এটাই হচ্ছে মন্দিরের বাইরেটা। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে গিয়েই দেখতে পারবো কত লোকের ভিড় হয়েছে। তো অবশেষে মন্দিরের ভেতরে চলে এসেছি, আর ভেতরে এসেই দেখছি কত বড় লাইনটা একবার দেখো কত বড়। এদিক থেকে একদম মন্দিরের গেট পর্যন্ত কত বড় লাইন। আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, এখানে অত লোকের ভিড় নেই, ভিড় আছে মন্দিরের ভেতরে। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব, চলো। এখানে আবার আর একটা কাণ্ড ঘটে গেছে, টিকিট নিতে হয়। তো আমরা টিকিট নেই, টিকিট ছাড়াই লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, জানি না কি হবে। এসে আবার আমাদেরকেই না লাইন থেকে তাড়িয়ে দেয়। তো ভয় ভয় পায়ে এগিয়ে গেলাম, এদিকে টিকিটও আমাদের চলে আসে। অন্যদিকে এই ভিড় দেখেই তো আমাদের কপালে হাত, এত বড় লাইন কখন শেষ হবে আর কখন আমরা ভেতরে পৌঁছাতে পারবো। তোমরা শুধু খালি লাইনটা দেখো কত বড়, পেছনে আবার অনেক বড় লাইন আছে। তো এই ভিড়ের মধ্যে দিয়ে আমাদের মন্দিরের ভেতরের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে আসি বাইরে। আর এখানে বাইরে যে গণেশ ঠাকুরের মূর্তিগুলো আছে সেখানে পুজো দিব। তারপর এখানে দেখতে পাচ্ছ কত ভিড়, মানে যেখানে পুজো দিতে যাচ্ছি সেখানেই যেন ভিড় একদম শেষই হচ্ছে না। আর ভিড় হওয়ারই কথা, কারণ শ্রাবণ মাস, সবাই তো আসবেই পুজো দেওয়ার জন্য। তো এখানে আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপর চলে যাব মেলার দিকে। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, এরপর চলে আসি বাইরে। আর বাইরের থেকে মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপরে চলে যাব একটু মেলার দিকে। তো অবশেষে আমরা মেলার ভিতরে ঢুকে পড়েছি, আর এখানে দেখো সুতো, তারপর এখানে সাজার জন্য যাবতীয় যা কিছু লাগে কম বেশি সব কিছুই এখানে পাওয়া যায়। আর এখানে আছে শিবলিঙ্গ, আর এখানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে জাস্ট কাদাটা দেখো, এই কাদার মধ্যে সবাই খালি পায়ে হেঁটে মেলা ঘুরছে। আর এখানে অপরদিকে যে মানে মেলাটা হচ্ছে সেখানে একটা ঘরের ভিতরে হচ্ছে আর কি। তো এখানে প্রসাদ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, পুজোর যাবতীয় যা কিছু জিনিস লাগে সব কিছু এখানে পাওয়া যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় হয়েছে মেলার ভিতরেও আর মন্দিরের ভিতরেও। তো বহু দূর দূর থেকে লোক আসে শুধুমাত্র বাবার মাথায় জল ঢালার জন্য। আর আমরাও এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তাই আমরা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ আর একটা মন্দিরে যেতে হবে। ওই মন্দিরটা এই মন্দিরটার পাশেই পড়ে, অনেকটা দূরে না। তো সেখানে টিকিট নিয়ে আমরা ভেতরে চলে এসেছি। আর এই মন্দিরে ঢোকার আগেই প্রথমেই টিকিটটা নিয়েছি, কারণ টিকিটটাই খুব সমস্যা করছে যে কোনো মন্দিরের ক্ষেত্রে আর কি। কারণ তখন আমরা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু টিকিটটার জন্য লাইন থেকে বেরিয়ে আবার টিকিটের জন্য অপেক্ষা করেছি, তারপর টিকিটটা হাতে আসার পর ঢুকেছি। তো এখানে ভেতরে চলে আসি মন্দিরের ভেতরে। তো এখানে হাত মুখে জল দেওয়ার জন্য চলে আসি। তো এই গাছটাতে দেখতে পাচ্ছি, এখানে আমাদের সুতো বাঁধাও কমপ্লিট হয়ে গেছে, সেটা ভিডিও করতে পারিনি। তখন বাড়ির দিকে রওনা হচ্ছি, টাটা।